দাদু দাদু এখন পর্যন্ত পৃথিবীতে মোট কতটি আত্মা বন্দি করে রাখা হয়েছে? আমাকে বলো না দাদু ভাই। দাদু, এবং তুমি দর্শক ভাইদেরও বলো। দাদু ভাই, তুমি যে প্রশ্ন করেছো তার বাস্তব কথা আমি বলতেছি, তুমি শুনো। একবার এক বিজ্ঞানী এই আত্মা বা রুহু ধরার পরিকল্পনা করে। তখন সে চিন্তা ভাবনা করে হাসপাতাল থেকে একটি মানুষ জোগাড় করে, যে মানুষটি আর 20 মিনিট পরে মারা যাবে। তখন সেই মানুষটিকে সেই বিজ্ঞানী ল্যাবের ভিতরে রাখে, কাচের একটি বাক্সের ভিতরে। তখন সে লক্ষ্য করে এবং ফলো করতেই থাকে যে কখন রূহটি বের হবে এবং আত্মাটি বের হবে সে ধরার জন্য। যেই মুহূর্তে রোগীটি মারা গেল তখনই ঘটল আসল ঘটনা। বৈজ্ঞানিক একদম অবাক। তারপর তারপর কি ঘটলো দাদু? বলো না, বলো না। তারপর বিজ্ঞানিক কেন অবাক হলো? দাদু ভাই, যখন লাশটি মারা গেল বৈজ্ঞানিক পার থেকে দেখতেছিল। যখন লাশটি মারা গেল তখন দেখলো যে আত্মা বা রুহু দেখা গেল না। আত্মা বা রুহু সে বুঝতেও পারল না, দেখতেও পারল না। তারপর তার মাথায় একটি বুদ্ধি এলো যে কিভাবে এই আত্মা ধরা যায় বা রূহ দেখা যায়। তখন সে বলছে যে আমি অবশ্যই ধরব। তারপর সে লাশটিকে ওজনের মেশিনে তুলে দিল। লাশটি মৃত্যুর আগে যতটুকু ওজন ছিল মৃত্যুর পরেও ঠিক ততটুকুই ওজন। বিজ্ঞানিক সেই পরীক্ষায় ফেল করলো। সে আত্মা বা রূহ ধরতেও পারল না, দেখতেও পারল না। তারপর দাদু ভাই, আল্লাহ পবিত্র আল কোরআনে বলেন, যে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে রূহ বা আত্মা সম্পর্কে, তাহলে তুমি তাদেরকে বলো রূহ বা আত্মার বিষয় আল্লাহর আদেশে। আল্লাহই একমাত্র ভালো জানেন, আর তোমাদের খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। কি দাদু ভাই, পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ব্যক্তি, বৈজ্ঞানিক একটি রূহ বা আত্মা বন্দি করতে পারেনি।